নমস্কার বন্ধুরা, হাজির হলাম আরও একটি রেসিপি ভিডিওর সাথে। ভেটকি মাছ দিয়ে আমরা কিন্তু নানান রকম রেসিপি বানিয়ে থাকি, যেমন ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, চিলি ফিশ, আর পাতুরি তো বাদ যায়ই না। আমার আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে ভেটকি মাছের পাতুরি বাড়িতেই কিভাবে বানিয়ে নেবেন, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 8 পিস মাছের টুকরো নিয়েছি, তাতে নুন ও একটু লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দেব 5 থেকে 7 মিনিট। এরপর একটা পাত্রে জল নিয়েছি, নিয়ে নেব 4 চামচ গোটা সর্ষে। সর্ষেটা একটু জলে ভিজিয়ে রাখবো। ভেটকি মাছের পাতুরি বানাবার জন্য প্রয়োজন কলা পাতা। তার জন্য আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে কলা পাতাটাকে একটু সেঁকে নিচ্ছি। এতে করে পাতাটা একটু নরমও হয়ে যাবে এবং মাছটা দিয়ে আমি যখন এটা মুড়বো তখন পাতাগুলো ভেঙে যাবে না। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পাতাগুলো আমি সেঁকে নিচ্ছি। সর্ষেটা ভালো মতো ভিজে যাওয়ার পর ছাঁকনিতে অতিরিক্ত জলটা ছেঁকে নিয়ে আমি একটা মিক্সিং জারে নিয়েছি। এর মধ্যে দিলাম 4টে কাঁচা লঙ্কা ও সামান্য একটু নুন দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি সর্ষে বাটাটা, দিয়ে দেব 4 চামচ টক দই, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। পাতুরিতে কিন্তু সর্ষের তেল মাস্ট। এবারে খুব ভালো করে মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সর্ষেটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি একে একে ম্যারিনেট করা মাছটা অ্যাড করে দেব। এখানে নুনটা আমি আলাদা করে আর ব্যবহার করলাম না, যেহেতু মাছটা ম্যারিনেট করেছিলাম নুন দিয়ে এবং সর্ষেটাও আমি পেস্ট করেছিলাম সামান্য নুন দিয়ে, তো আলাদা করে আর নুন দেওয়ার প্রয়োজন নেই। সমস্ত মশলার সাথে মাছ মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে কলা পাতার মধ্যে ফোল্ড করে নেব। প্রথমে একটু সর্ষে বাটা মশলাটা দিলাম, এরপর মাছের টুকরোটা দিয়ে তার ওপরেও আরও একটু সর্ষে বাটা দিয়ে দেব। এরপর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ফোল্ড করে নেব। ফোল্ড করে প্রত্যেকটাকে সুতো দিয়ে বেঁধে নিয়েছি, যাতে এটা আর খুলে না আসে। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি পাতুরিগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে পাতুরিগুলো একে একে দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পাতুরিগুলোকে একে একে উল্টে পাল্টে ভালো করে ভাজা করতে হবে, না হলে ভেতরে মাছ কাঁচা থেকে যাবে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, সেম ভাবেই অপর সাইডটাও ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমই রেখেছি। দেখুন আমার সমস্ত পাতুরি তৈরি হয়ে গেছে। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে এই ভেটকি মাছের পাতুরি কিন্তু অসাধারণ লাগে।